টাকা পয়সা যাদের আছে, ক্ষমতা যাদের আছে, তারা এই রাতে সিদ্ধান্ত নেবেন সকালবেলা থেকে যেন 10টা মানুষের কর্মসংস্থান আমি তৈরি করে দিতে পারি আমার টাকা দিয়ে। এক কথা বুঝতেছেন? এটা ইবাদত। টাকা ব্যাংকে অনেকের ছাতা পড়ে যাচ্ছে, অথচ তার নিজের আপন বোনের ছেলে ছিনতাই করে বেড়ায়, মাস্তানি করে বেড়ায়, চাঁদাবাজি করে বেড়ায়, ডাইল খেয়ে বেড়াচ্ছে। ওর জীবন হতাশায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এমনি না, আপনি ব্যাংকের টাকা তুলে একটা কর্মসংস্থান তৈরি করতে পারেন না? একটা ওয়ার্কশপ তৈরি করেন, একটা ফ্যাক্টরি বানান। আপনাকে আমি দান করতে বলছি না, অন্তত 50টা মানুষের কর্মসংস্থান তৈরি করে দেন। ওখান থেকে ওরা কাজ করে নিজের সংসার চালাতে পারবে, আর আপনার টাকায় টাকা বাড়বে। আল্লাহর আরশ আপনার উপরে সবে কদরে খুশি হয়ে যাবে। তাহলে সবে কদরের ইবাদত আসল কোনটা আমি হয়তো বোঝাতে পেরেছি। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি। অবশ্যই আমার এই কোরআনে কারীমকে আমি আল্লাহ নাজিল করেছি কদরের রাতে। মাওলানা আব্দুল্লাহ আলামিন ভাই বলছিলেন না, আজকের রাতও সেই কদর হতে পারে। লাউহে মাহফুজ থেকে আজকের এই রাতেই মহান আল্লাহ 30 পারা কোরআন একবারে প্রথম আসমানে নাজিল করে দেন। দীর্ঘ 23 বছরে নবীর জীবনে আস্তে আস্তে করে আমাদের কাছে এসে পৌঁছিয়েছে। এত মর্যাদা, এত দাম হয়ে গেছে রাতটার। আমরা অনেকে এখানে জানি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটার অর্থ কি? না না, এখানে কি আলফন ওয়াহিদুন আছে? কোনদিন তো একবারের জন্য সে জন্মের পর থেকে সূরা কদর পড়ছেন, চিন্তা করেছেন আল্লাহ আলফন ওয়াহিদুন যদি দিতেন তাহলে 1000 বছর হতো। আলফন ওয়াহিদুন আছে, আলফন শাহরুন আছে। এটা 1000 বছর না, 84 বছর 4 মাস না, এটা হাজার হাজার বছর। কত এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা তাফসিরে ইবনে কাসিরে আছে, আল্লাহ আলফন ওয়াহিদুন দিলে 1000 বছর হয়তো, আলফন শাহরুন দিয়েছেন। এটা 1000 বছর না, হাজার হাজার বছরের চাইতে আল্লাহর কাছে উত্তম আজকের এই রাতটা এটা হয়ে যেতে পারে। এই রাতকে অন্যতম নাম দিয়েছেন আল্লাহ নিজে লাইলাতুল কদর। আর একটা নাম আছে লাইলাতুল মুবারাকা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। অবশ্যই কোরআনে কারীমকে বরকতময় রাতে আমি আল্লাহ নাজিল করেছি। অবশ্য আমি আল্লাহ নিজে সতর্ককারী। ইন্না কুন্না মুনজিরিন, সতর্ককারীকে। এই কোরআনে আল্লাহর সতর্ক বাণী আছে 500। কত বলেন বলেন? এই 500 সতর্ক বাণী আজকে আমরা যদি শুনতে পারতাম, প্র্যাকটিক্যাল লাইফে যদি সতর্ক হতে পারতাম, এ সবে কদর বছরে বছরে আসা লাগতো না। এক সবে কদরে আমাদের জান্নাত বানিয়ে দিত। বছরে বছরে আসতেছে, সবে কদর চলে যায়, আমার কোনো উপকার হয় না। কারণ যে সতর্ক বাণীগুলো আল্লাহ এই মাসে এই রাতে আমাদের করতে চান, আমরা ওগুলো হতে পারি না। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আল্লাহ এই রাতে তিনি নেবেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এ রাতে ফেরেশতা নাজিল হবে। এই যে আর কিছুক্ষণ পরে, মাত্র 35 মিনিট পরে শুরু হয়ে যাবে আল্লাহর ফেরেশতা আসা। যারা 1 বচন আল্লাহ না দিয়ে মালাইকা বহু বচন দিয়েছেন, যারা ইবাদত করবে তাদের কাছে ফেরেশতারা যাবে। এখানে ভুল ধারণা আছে একটা। এখানে যারা আছে বসে আমরা সবাই জানি ইবাদত মানে এই রাতে কি করবেন? বসে বসে জিকির করবেন, কোরআন শরীফ পড়বেন, নামাজ পড়বেন, নাকি? হ্যাঁ, এটা ইবাদত। ইবাদত এটা একটা ব্যাপক অর্থবোধক শব্দ। পৃথিবীর যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন তাদের জাতির কাছে 2টা শর্ত দিয়েছিলেন, আনি ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রতিটি নবী যার জাতির কাছে বলেছে আল্লাহর ইবাদত করো আর তাগুত ছেড়ে দাও। তাহলে ইবাদত এটা শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নামাজ পড়া, কোরআন পড়া না, এটা অন্য জিনিস। এই কথা বুঝতেছেন? এই সবে কদর পালন যারা করছেন শুধু মসজিদে মসজিদে যে এই মসজিদ থেকে ওই মসজিদে, ওই মসজিদ থেকে ওই মসজিদে ঘুরে বেড়ায়, খালি সবে কদর পালন করছে, মনে হচ্ছে ইবাদতের বন্যা বয়ে যাচ্ছে। এর নাম ইবাদত? টাকা পয়সা যাদের আছে, ক্ষমতা যাদের আছে, তারা এই রাতে সিদ্ধান্ত নেবেন সকালবেলা থেকে যেন 10টা মানুষের কর্মসংস্থান আমি তৈরি করে দিতে পারি আমার টাকা দিয়ে। এই কথা বুঝতেছেন? এটা ইবাদত। টাকা ব্যাংকে অনেকের ছাতা
পড়ে যাচ্ছে, অথচ তার নিজের আপন বোনের ছেলে ছিনতাই করে বেড়ায়, মাস্তানি করে বেড়ায়, চাঁদাবাজি করে বেড়ায়, ডাইল খেয়ে বেড়াচ্ছে। ওর জীবন হতাশায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এমনি না, আপনি ব্যাংকের টাকা তুলে একটা কর্মসংস্থান তৈরি করতে পারেন না? একটা ওয়ার্কশপ তৈরি করেন, একটা ফ্যাক্টরি বানান। আপনাকে আমি দান করতে বলছি না, অন্তত 50টা মানুষের কর্মসংস্থান তৈরি করে দেন। ওখান থেকে ওরা কাজ করে নিজের সংসার চালাতে পারবে, আর আপনার টাকায় টাকা বাড়বে। আল্লাহর আরশ আপনার উপরে সবে কদরে খুশি হয়ে যাবে। তাহলে সবে কদরের ইবাদত আসল কোনটা আমি হয়তো বোঝাতে পেরেছি। আমি এটা বানালাম কোরআনে কারিমে, আমি আসার পরে আয়াতটা আমার চোখে পড়েছে। এই যে কে যেন একটা কাগজ দিল, এর ভেতরে আয়াতটা আছে। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। তোমাদের শ্রেষ্ঠত্বের কারণেই যে তোমাদেরকে আমি আল্লাহ মানুষের কল্যাণের জন্য বের করেছি। সুতরাং আপনার দ্বারা সবে কদরের রাতে 10টা মানুষের 20টা মানুষের যদি উপকার না হয়, তার কর্মজীবন তৈরি না হয়, আপনি আর কুকুর সমান। আমি আমার এই ছোট্ট জায়গা থেকে যদি 20টা মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারি, কোটি কোটি টাকা যাদের ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে, ও জানেও না কত টাকা আছে, কি করা দরকার তাদের ইবাদত হিসেবে বলেন? বাংলাদেশে আজ যারা প্রত্যেকেই যদি সবে বরাতে সবে কদরে এই ইবাদত করতে পারতাম, এই দেশের টাকা বেগম পাড়া বানানো সম্ভব হতো না। ফেরেশতারা এসে আপনার সাথে হাত মিলাবে এমনি না, কোন ইবাদতে? রাষ্ট্রের টাকাগুলো বেগম পাড়া বানিয়েছে, আরো বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে দোয়া করছে, আল্লাহ আমাকে মাফ করে দেন। তোমার মাফ এমনি হবে? ফেরেশতারা ওই লোকটার সাথে হাত মেলাবে, মুসাফা করবে, দোয়া করবে, কপালে চুম্বন করবে, যেই লোকটা এই দুনিয়াতে মানুষের উপকারের জন্য আজকের রাতে সিদ্ধান্ত নেবে। যদি আজকের এই সবে কদরের রাতে এই ইবাদতের শিক্ষাটা নিতে পারে, আল্লাহর কসম বাংলাদেশ জান্নাত হয়ে যাবে। কারো কাছে হাত পাতা লাগবে না, শুধু ব্যাংকের টাকা পড়ে আছে যেগুলো, ওগুলো তুলে কাজে লাগবে। এদেশের মানুষ কাজ না পেয়ে সৌদি আরবে যে রাস্তা ছাড়ি দিচ্ছে, কর্মসংস্থান বানানো যায় না, কি করবেন আপনার টাকা দিয়ে? অবৈধভাবে ইনকাম করে টাকার পাহাড় বানিয়ে রাখছেন। কালকে যদি আপনার কলিজা 2টা নষ্ট হয়ে যায়, তামাম দুনিয়া বিক্রি করেও কলিজা কেউ দেবে না। গতকালকে আমার এক চাষি মারা গেছে, 2টা কলিজায় নষ্ট হয়ে গেছে, হাড় 2টাই নষ্ট হয়ে মারা গেল কালকে। কত কিছু করেছিল বলেন তো? তামাম দুনিয়া আপনি এক জায়গায় করে ফেলছেন। আল্লাহ না করুক যদি আজকে আপনার কলিজা নষ্ট হয়ে যায়। আপনি টাকা পয়সা ইনকাম করে রেখে গেলেন ঠিক, কিন্তু এইটা আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ, আপনার দলের লোক, এগুলো আরো অবৈধ কাজে ব্যয় করে করে আপনার কবরের আযাব আরো বাড়াবে। আশা করছি সবে কদরে ভুল আপনি করবেন না। মান কামা ফি লাইলাতুল কদরি, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়িয়ে থাকে, এখানে আল্লাহর নবীর কথা বাস্তবতায় মিলান। মান কামা ফি লাইলাতুল কদরি, যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়ায়, দাঁড়ানো মানে কি? আপনি বসা থেকে দাঁড়াবেন, দাঁড়িয়ে সিদ্ধান্ত নেবেন, আমি দাঁড়িয়েছি এই জাতিকে রক্ষা করার জন্য জাহান্নাম থেকে, এই জাতিকে আমি কর্মসংস্থান তৈরি করে তার হতাশামুক্ত জীবন দূর করার জন্য। এটার নাম দাঁড়ান। খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তেলাওয়াত করে যাচ্ছেন, এটার জন্য লাইলাতুল কদর আসে নাই। ঈমান ওয়া ইহতিসাবান, 2টা শব্দ। ঈমান থাকতে হবে, আর ইহতিসাব মানে হিসাব করে করে, হিসাব থেকে শব্দটা এসেছে। এখন থেকে বাকি জীবন আমি আর আনকন্ট্রোল ভাবে না, কন্ট্রোল ভাবে চালাবো, হিসাব করে করে, যেখানে সেখানে পা ফেলবো না। গফিরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহর নবী বলেন ওর পেছনের যত অপরাধ ছিল আল্লাহ সব মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে শুধু এখনই শেষ করে দেবে না, যতক্ষণ পর্যন্ত সূর্য না উঠবে, ওই ভোরের আভা আসা পর্যন্ত ফেরেশতারা আল্লাহর শান্তি এই দুনিয়ায় বিলাতে থাকবে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, জোরে বলেন আল্লাহু আকবার। সবে কদরের সব চাইতে বড় আমল নবীজি আমাদেরকে শিখিয়েছেন, এই দোয়াটা আপনি এখন থেকেই পড়া আরম্ভ করেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী, হে আল্লাহ তুমি নিজে মাফ করতে ভালোবাসো, তুমি আমাকে মাফ করে দাও। কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখলাম 6ষ্ঠ চক্করে লক্ষ লক্ষ মানুষেরা এই দোয়াটা পড়ছে, বই খুলে খুলে পড়ছে। আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা, কাবা সামনে নিয়ে বলছে রব্বুল আলামিন তুমি আমার মালিক, আমি তোমার গোলাম,
তুমি মালিক হিসাবে আমি গোলামকে তুমি সব দিয়েছো, কিন্তু তুমি মালিক হিসাবে আমি গোলাম তোমাকে কিছুই দিতে পারিনি। আমার একটা রাস্তা খোলা আছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সবে কদরের রাতে আমরা এই দোয়া করে, এই মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে নবীজি যেভাবে করেছিলেন ওইভাবে ইবাদতের মাধ্যমে শেষ করব। আমার দ্বারা যেন হাজারো মানুষের উপকার হয়, ক্ষতি যেন না হয়, 10টা মানুষের কর্মসংস্থান যেন তৈরি হয়। আল্লাহর কসম আমি কোরআন হাতে নিয়ে বলছি, আরো খুশি হয়ে যাবে।